নিজের সংসারের কাজ নিজের হাতে করার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে, ভালো লাগা কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তবে যখন বাসায় ইলিশ মাছ নিয়ে আসা হয় তখন আমি এটা নিজের হাতে পরিষ্কার করি, ধুয়ে কেটে বেছে রান্না করি, কারণ ইলিশ মাছটা আমার অনেক বেশি পছন্দের একটা মাছ। তো এই জন্য এটা আমি নিজের হাতে পরিষ্কার করেই কেটে বেছে তারপর রান্না করব। আর অন্য কোনো মাছ যখন নিয়ে আসা হয় বাজার থেকে তখন আমার হেল্পিং হ্যান্ড খালায় সেটা পরিষ্কার করে। আর যেগুলো অনেক বড় মাছ হয় তো সেগুলো বাজার থেকেই কেটে নিয়ে আসা হয়। তো মাছ বলতে শুধুমাত্র ইলিশ মাছ যখন বাসায় আনা হয় তখনই শুধু আমি এই মাছটা পরিষ্কার করি, অন্য কোনো মাছ আমি বাসায় নিয়ে আসলে পরিষ্কার করি না, সেটা খালাই করে দেয়। মাছের গায়ে কেমন একটা আষ্টে গন্ধ, সেটা আমি একদমই নিতে পারি না। তবে কেন জানি না ইলিশ মাছের ক্ষেত্রে এই গন্ধটা আমার খুব কম লাগে, হয়তো অনেক বেশি পছন্দের মাছ বলেই হয়তো এমনটা হয়। তো এই তো মাছগুলো আমার একদম কেটে বেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবং ধুয়ে নিয়েছি, আর এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই মাছটা আমি কালকে রান্না করব। আর এইদিকে আমি পুঁই শাক দিয়ে ডাল রান্না বসিয়ে দিয়েছি। আমার ভীষণ পছন্দের একটা খাবার পুঁই শাক দিয়ে এই ডাল। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এর সাথে আজকে আমার অনেক বেশি খেতে ইচ্ছে করেছে চিংড়ি মাছের ভর্তা। তো আমি কুচো চিংড়িগুলো ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, কিছু শুকনা মরিচ, কিছু কাঁচা মরিচ দিয়ে এগুলো আমি পাটায় সুন্দর মতো বেটে ভর্তা করে নিয়েছি। তো এই তো রান্নাবান্না শেষ। এইদিকে ইভান স্কুল থেকে চলে এসেছে এতগুলো চিপস আর কলা নিয়ে। তো আমি বললাম যে বাবা একদিনে এত চিপস কেন নিয়ে আসছো? তো ও বলছে যে ওর বাবার কোনো এক কলিগ স্কুল থেকে ফেরার পথে ওর সাথে দেখা হয়ে ওকে দিয়েছে জোর করে। আর এইদিকে ইরাম কয়েকদিন ধরে বায়না করছিল রিমোট কন্ট্রোল গাড়ি নিবে, তো ওর বাবা ওকে রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে এসে দিয়েছে। জানি না এটা 2 থেকে 3 দিন যাবে কি না আদৌ। তো যাই হোক, বিকেলের নাস্তা আবার তৈরি করতে হবে। তো ছেলে এবং ছেলের বাবারা খুব করে বলছিল যে আজকে কোরিয়ান রামেনটা তৈরি করো। তো এই জন্য আর কি মনে হলো যে ঠিক আছে, তাদের আবদারি রাখি আজকে। যদিও এটা কোরিয়ান রামেনটা অনেক অনেক বেশি ঝাল, কিন্তু আমার বাচ্চারা অন্য খাবারের ঝাল পছন্দ না করলেও রামেনে আর ফুচকাতে ভীষণ ঝাল পছন্দ করে তারা। আর এইদিকে আমার রামেন রান্না কিন্তু প্রায় শেষের পথে। আর রামেন খাওয়ার পর এক একজনের অবস্থা তো অন্যরকম, সবার চোখ মুখ দিয়ে একদম পানি বের হয়ে যাচ্ছিল, কেউ মিষ্টি খেতে দৌড়াচ্ছিল, কেউ বা পানি খেতে। তো এইরকমই অবস্থা হয় রামেন খাওয়ার পর সবারই। আর এইদিকে শীতের আবহাওয়া পড়েই গেছে। তো ইভানের বাবা নিচে থেকে কিছু সাতপুথি পিঠা নিয়ে আসছিল, যেটা সরিষা বাটা দিয়ে আমরা খেয়েছিলাম, বেশ মজা লেগেছিল আমাদের কাছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্তই সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।